তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে আমরা একটি গুগল আরডিপি খুলতে পারি। তো এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, ভয়েস ওভার করতে হইতো এটাতে, মানে আমি প্রথমে ভয়েস দিছি, পরে দেখি যে ভয়েস উঠে নেই। আমার এই প্রবলেমটা অনেকদিন ধরেই হচ্ছে, তো যার কারণে আবার এই ভিডিওটা রিমেক করতে হচ্ছে, মানে আবার বানাইতে হচ্ছে। তো আমরা কি করব, এটা এখন জাস্ট এরকম আসবো, যে কোনো জায়গা থেকে আপনারা গুগল ক্লাউড লিখে চলে আসবেন। তো দেখুন যে গুগল ক্লাউড। তো বন্ধুরা, আপনারা গুগল ক্লাউড লিখবেন গুগলে, তারপর চলে আসবেন। আসার পর দেখবেন যে এখানে একটা cloud.google.com থাকবে, সেখানে ক্লিক করে আপনারা চলে আসবেন। তো আসার পর আপনাদের অ্যাকাউন্টে সাইন ইন করবেন, তারপর গো টু কনসোলে ক্লিক করব আমরা। তো গো টু কনসোলে আসলে আপনার এরকম যদি প্রজেক্ট থাকে তাহলে দেখাবে। তো আমরা এখন কি করব, ক্রিয়েট এ ভিএম, অথবা আমরা চাইলে এখান থেকেও ক্রিয়েট করতে পারি। দেখো যে এখানে আছে যে আম, কই এই যে কম্পিউটার ইঞ্জিন, তারপর ভিএম ইনস্ট্যান্সেস। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে কিন্তু অপশন চলে আসতেছে যে আমরা একটা ক্রিয়েট ইনস্ট্যান্স বা ক্রিয়েট ভার্চুয়াল মেশিন যেটি বলা, সেটা আমরা তৈরি করতে পারবো। তো আমি এখন ক্রিয়েট ইনস্ট্যান্স এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের এরকম একটা অপশনে চলে আসবে। তো এখানে আমরা চাইলে এই জিনিসটার নাম দিতে পারি, তো আমি কোনো নাম দিব না, এটা এরকমই থাকবে। তারপর এটা হওয়ার পর আমরা এখন রিজিয়ন বা যে ইয়াটা রয়েছে, রিজন কোন জায়গার কম্পিউটার হবে এটি, সেটি আমরা সিলেক্ট করে দিব। তো আমি দিল্লির আশেপাশের কোনো একটা জায়গা নিব। আমি চাইলে সিঙ্গাপুর নিতে পারি, মুম্বাই নিতে পারি, দিল্লি নিতে পারি। তো তো আমি এখান থেকে রিজনের জায়গায় আমি দিল্লি দিয়ে দিব। তো আমি দিল্লিটা খুঁজে বের করতে হবে এখন, এই যে দিল্লি, তো আমি দিল্লি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখো যে জোন আছে, এখানে তোমরা চাইলে জোন এশিয়া, সাউথ টু বি, সি, এরকম কয়েকটা জোন আছে। তো আমি যেটা আছে এ জোন, তো এ জোনই রেখে দিব। এরপর দেখো যে সিরিজ মেশিন কনফিগারেশন, এটা হচ্ছে মেশিন কনফিগারেশন। তো E2 আছে, C3 আছে, N2, N2D। তো যেটা রয়েছে E2, আমি E2 রেখে দিব। এরপর দেখো যে প্রিসেট অথবা কাস্টম মেশিন, মেশিন টেপ E2, মেশিন টেপে দেখো যে প্রিসেট এবং কাস্টম। তো আমরা প্রিসেটে যদি দেখি তাহলে দেখতে পারবে যে এখানে স্ট্যান্ডার্ড আছে, তারপর হাই মেমোরি, হাই সিপিইউ, এরকম অপশন কিন্তু রয়েছে। তো আমরা চাইলে যে কোনো একটা নিতে পারি। ওকে, আমরা চাইলে স্ট্যান্ডার্ড 8GB 2 ভিসিপিইউ নিতে পারি, 16GB 4 ভিসিপিইউ নিতে পারি, এরকম অপশন কিন্তু রয়েছে। তো আমি এখন যেটি নিব এটি হচ্ছে কাস্টম। ওকে, আমি এখানে দিব হচ্ছে 16GB, 16GB দিচ্ছি। তো দেখো যে এখানে 2, এখানে আমি 4 না, এখানে আমি 6 দিব। ওকে, তো 5 দিলে নেবে কিনা সন্দেহ, দেখি 5 দিলে নেই কিনা। 5 দিলে নেবে না, তো আমাদের এখানে 6 দিতে হবে। ওকে, তো আমি 16GB র্যাম নিচ্ছি, আর 6 সিপিইউ নিচ্ছি বা কোর নিচ্ছি 6টা। এরপর দেখো যে ক্যান্ডিডেট সার্ভিস, এগুলো এরকমই থাকবে। ডিপ্লয় কন্টেইনার থাকে, তারপর হচ্ছে দেখো যে বুট ডিস্ক, এটা একটা প্রয়োজনীয় জিনিস, বুট ডিস্ক। তো বুট ডিস্কে আমরা যদি চেঞ্জে ক্লিক করি, ডেবিয়ান আছে, এখান থেকে আমি দিচ্ছি উইন্ডোজ সার্ভার। ওকে, উইন্ডোজ সার্ভার দেওয়ার পর এখানে দেখো যে অনেকগুলো অপশন রয়েছে। তো আমি উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার যেটি রয়েছে সেটি দিচ্ছি। আমি চাইলে 19-এরটাও দিতে পারতাম, তো আমি এটাই দিচ্ছি 22-এরটা। এরপর যেগুলো যেরকম আছে এরকমই থাকবে, আমি সিলেক্ট অপশনে ক্লিক করে দিব। ওকে, তারপর এই দুটো আমি অ্যালাউ করে দিতে পারি। এরপর এখন আমাদের আর কিছু করতে হবে না, আমাদের জাস্ট ক্রিয়েটের উপর ক্লিক করে দিতে হবে। কিছুক্ষণ টাইম নেবে, যতক্ষণ টাইম নিচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমার বিলিংটা একটু দেখিয়ে আনি আপনাদেরকে। দেখুন যে আমার কিন্তু এখনো $168 রয়েছে, যা এখনো 56% ইউজ হয়েছে। আমার কিন্তু $300 ছিল ফ্রি টিলের। তো তোমরা জানো কিভাবে ফ্রি টিল অন করতে হয়। যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার আই বাটন অথবা ডিসক্রিপশন থেকে ভিডিওটি দেখে নিতে পারো, তাহলে তোমরাও $300 ফ্রিতে পেতে পারো এই জায়গায়। তো যাই হোক, এখন দেখবো আমাদের মেশিন যেটা হচ্ছে এটা কতটুকু হয়েছে। আমরা চলে যাব কম্পিউটার ইঞ্জিন, ভিএম ইনস্ট্যান্ট। দেখো এটা কিন্তু আমাদের অলরেডি স্ট্যাটাস রানিং দেখাচ্ছে। তো যেহেতু এটা রানিং দেখাচ্ছে, তা আমরা এখানে জাস্ট এটা সেটিং যেটি রয়েছে এটা একটু চেঞ্জ করে নিব, কারণ এখানে পাসওয়ার্ড থাকবে, পাসওয়ার্ডটা আমাদের সেট করে নিতে হবে। তো আমি ইউজার নেমটি জাস্ট আকুল ভাই লিখে দিব, তারপর সেটের উপর ক্লিক করে দিব। এরপর আমাদের একটা পাসওয়ার্ড দেবে, তো আমরা পাসওয়ার্ডটা নিব। সেট করতে একটু টাইম নিচ্ছে।
উইন্ডোজ পাসওয়ার্ড will not be set, try again if you create in allow 10 minutes to be ready. ওকে, এখনো পাসওয়ার্ড আসে নাই বলতেছে, এখনো 10 মিনিট আমাদের টাইম দিতে বলতেছে। ওকে, তো আমরা ততক্ষণে একটা কাজ করি, রিমোট ডেস্কটপটা অন করে নিই, রিমোট ডেস্কটপ কানেকশনটা অন করে নিচ্ছি। ওকে, তো দেখো আমাদের পাসওয়ার্ডও কিন্তু দিয়ে দিয়েছে। তো আমরা এই দুইটা জিনিস কিন্তু অবশ্যই যে কোনো একটা নোটপ্যাডে অবশ্যই সেভ করে রাখবো। তো আমরা যে একটা নোটপ্যাড নিব, নোটপ্যাড নিয়ে এই জিনিসটা সেভ করে রাখবো, txt নোটপ্যাড। তারপর এটা হচ্ছে পাসওয়ার্ড আমাদের, তারপর ইউজার নেম হচ্ছে এটা। ওকে, এই দুইটা। এরপর আরও একটা জিনিস লাগবে আমাদের, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আমরা চলে যাব আবারও, তো আমরা এখানে আবার চলে আসবো, এটাতে ক্লোজ করে দিব। এরপর আইপি অ্যাড্রেসটা নিব। এখানে দেখো যে এক্সটার্নাল আইপি যেটা রয়েছে এটা কপি করব, এই জায়গায় এসে পেস্ট করে দিব। ওকে, এই তিনটা জিনিস হলে আমরা এটা সেভ করে দিব। আমি এই নামে জাস্ট সেভ করে দিলাম জিনিসটা। ওকে, সেভ হয়ে গেল কিন্তু। তো এখন আমরা কি করব, এখানে জাস্ট আইপি অ্যাড্রেসের জায়গায় আইপি অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর শো অপশনে ক্লিক করব, ইউজার নেমে জাস্ট ইউজার নেমটা দিয়ে দিব। তারপর সেভে ক্লিক করে দিব অ্যান্ড কানেক্টে ক্লিক করে দিব। তারপর আমাদের পাসওয়ার্ড যাবে, তো আমরা পাসওয়ার্ডটাও দিয়ে দিব এখানে। তারপর রিমেম্বারে ক্লিক করে আমরা জাস্ট ওকে ক্লিক করব। তারপর এরকম আসলে ইয়েস ক্লিক করে দিতে হবে। তারপরেই দেখো আমাদের কিন্তু আরডিপিতে প্রবেশ করানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আরডিপিতে অলরেডি চলে আসছি, তার মানে আমাদের আরডিপি তৈরি করা কমপ্লিট। তো আমাদের এখন দেখতে হবে আরডিপিটা কত স্পেক্স বা কত জিনিস যেগুলো দিলাম সেগুলো ঠিকমতো আসছে কিনা, এবং আরডিপির যে স্পিড সেটা কীরকম। তো এই জিনিসগুলো এখন আমরা জাস্ট দেখব। তো আমাদের এখানে ক্রোমো ওপেন করতে হবে। তো আমরা এখন দেখব যে এটার কতটুকু স্পেস, সেটা প্রপার্টিতে যাব। দেখো যে 16 জিবি র্যাম, সব কিছু দেখতে পারছো, তোমাদের সামনেই রয়েছে সব কিছু। তো এরকম এটা আসার পর আমরা এখন জাস্ট স্পিডটা একটু চেক করব। এখানে যাচ্ছি, এটা একটু কেটে দিতে হবে, এটা দুইটা ডাটা। তারপর কন্টিনিউ ডাটা, কনফার্ম এন্ড স্টার্ট ব্রাউজিং। ওকে, তারপর আমরা এখানে লিখে দিব যে কি লিখে দিব, স্পিড টেস্ট। স্পিডটা একটু টেস্ট করে দেখাই তোমাদেরকে। স্পিড টেস্ট, আর যেটাই আসে আসুক, আমরা সেখানে গিয়ে দেখবো কত স্পিড আছে আমাদের। তো গোতে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। তোমরা স্পিডটা দেখো জাস্ট, তোমাদের যে কম্পিউটার সেই কম্পিউটারের স্পিডটা তোমরা একবার চেক করে দেখিও এখানে এসে। আর এই কম্পিউটার যে স্পিড আমি দেখাচ্ছি সেটা একটু দেখিও, তাহলে বুঝতে পারবে তোমাদের কতটা কম বেশ রয়েছে, স্পিডে পার্থক্য রয়েছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবা। আমরা যেটা চালাই সাধারণত সেটা হচ্ছে সর্বোচ্চ 20 Mbps পর্যন্ত আমরা চালাই আর কি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমার 2195 Mbps পার হয়ে গেছে আপলোড এবং ডাউনলোড। তো বুঝতেই পারছো এটি হচ্ছে কিন্তু ক্লাউড প্ল্যাটফর্ম, তো এখানে স্পিডের কোনো সমস্যা হবে না। তোমরা যেটা ডাউনলোড দিবে খুব দ্রুতই ডাউনলোড হয়ে যাবে, কারণ সেকেন্ডেই 2195 Mbps পাচ্ছো তোমরা। তোমাদের এই ছিল কিভাবে তোমরা একটি ক্লাউড ভিএমওয়্যার বা ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবা ক্লাউডে, গুগল ক্লাউডে। আশা করি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা ডিসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ইনফো আছে, সেখান থেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো সরাসরি, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো ক্লাউড প্ল্যাটফর্ম সম্পর্কে কোনো কিছু সম্পর্কে ধারণা নিতে হয় তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারো। ডিসক্রিপশন বক্স চেক করলে আমার কন্ট্যাক্ট ডিটেল পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।